দেখতে তো ভালো লাগছে যে আমাদের ছেলেরা 9 জনের এবারে ফুটবল খেলেছে, সারা মাঠ দেখেছে, যেটা সবাই দেখতে পেয়েছে কী খেলেছি। এবং খানিকটা রেফারির দোষ যে দেবো না, পরিস্থিতির শিকার হয়তো তাকে দিতে হয়েছে, আমরা 9 জনে খেলতে হয়েছে আমাদেরকে। তারপর আমাদের ছেলেরা যা খেলেছে খুব ভালো, এবং যে গোল দুটো আমরা খেয়েছি সেকেন্ড গোলটা নিয়ে তো আমাদের একটু প্রশ্ন আছে, সেটা আমাদের কাছে সবাই দেখতে পাবো। ফার্স্ট গোলটা খুব সিলি মিস্টেকে, ঠিক আছে, আমাদের ছেলেরা ভালো খেলেছে। তারক এমএম এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলেছে তার ACL ইনজুরি হয়েছে এবং সেটা ডাক্তার না দেখলে পাওয়া যাবে না। তো পরপর অনেকগুলো ইনসিডেন্ট আমাদের সাথে খুব খারাপ গেছে, যেগুলো হওয়ার পর আমাদের টিমটা অনেক বেশি খারাপ করতে পারতো। সেখান থেকে বি পজিটিভ যে সেই টিমটা সেখান থেকে অনেকটা পরপর ঘুরে দাঁড়িয়েছে প্রত্যেকটা সিচুয়েশনের পরে। তো ভালো লাগছে, আমার টিমের জন্য ভালো লাগছে। আপনার দলের গোলরক্ষককে হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভ হতে দেখা গিয়েছিল, এই ঘটনাটা কী হয়েছিল আপনি যদি? অ্যাকচুয়ালি আমাদের যে সাইড ব্যাক ছিল শ্রমিক বলে, ও একটা বল ক্লিয়ার করতে যায়, মোহনবাগানের সালক লাল কার্ড দিয়েছে, ও বাইরে এসে ওকে একটা মারে, হাত দিয়ে মারে, সেটা মাঠের বাইরে। জেনারেলি সালাউদ্দিনের এই কার্ডটা হওয়া উচিত ছিল ডাইরেক্ট, কিন্তু রেফারি প্রথম তো ওকে কার্ড দেখালো, আর সেই সময় ওদের একটি প্লেয়ার এসে আমাদের শ্রমিককে একটা ধাক্কা মারে, যে কারণে শ্রমিক পড়ে যায়, এবং বাকি সবাই মিলে এসে আমাদের প্লেয়ারদেরকে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করে, যার ফলে আমার প্রতিবার সে ক্যাপ্টেন, সে আর ঠিক থাকতে পারেনি, সে পরিস্থিতির জন্য উত্তেজিত হয়ে চলে এসছে, সে করে ফেলেছে। এটা পার্ট অফ গেম, ফুটবল কিছু করার নেই, বাট ওখানে তারও কিছু করার ছিল না, তার প্লেয়ারদেরকে মারছে, সেদিকে নিয়ে অতএব সে চলে এসছে, ঠিক আছে। সে হয়তো পরে করেছে, রেফারি কার্ড দিয়ে দিচ্ছে, ঠিক আছে। রেফারি বিষয়ে দেখুন, ওরা বললে তো সে সব রকম হয়ে গেল। রেফারি ওখানে যারা পরিস্থিতি ছিল, ওনাকে ম্যাচ কন্ট্রোল করতে গেলে এরকম কিছু করতেই হতো। সেই ক্ষেত্রে আমাদের দুটো হয়েছে, সেটা তো আমাদের জন্য খুব খারাপ লাগছে। আমরা 9 জন হয়ে গেলাম, ওরাও এসেছিলো, ওদেরকেও তাহলে যদি সমান সমান দিতে ভালো হতো। ঠিক আছে, রেফারি নিয়ে বিশেষ কিছু আর বলার নেই। স্যার, তারকের ইনজুরি হয়েছিল প্রথমার্ধে 35 মিনিটের কাছে, কিন্তু তারককে প্রথমে একটা অ্যাম্বুলেন্সে চালানো হলো, সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার বললো যে সে নিয়ে যাবে না, তারপরে আবার আরেকটা অ্যাম্বুলেন্স আনা হলো। তো সে এই অবস্থা নিয়ে কী বলবো? এই নিয়ে বলবো যে ওই সময় যে ইনসিডেন্টটা হয়েছিল, মেবি মিসকমিউনিকেশন। অ্যাম্বুলেন্সের যে চালক উনি বলছেন যে এই অ্যাম্বুলেন্সে যাবে না, তাহলে অ্যাম্বুলেন্স রাখার অর্থটা কী? অ্যাম্বুলেন্স তো রাখার অর্থ হচ্ছে শুধুমাত্র মাঠে রাখার জন্য নয়, যার ইনজুরি হবে তাকে নিয়ে যাবে। আমাদের যে ম্যাচ কমিশনার ছিলেন তিনি বললেন যে নেক্সট অ্যাম্বুলেন্স আসবে, কিন্তু ফার্স্ট তো হচ্ছে যার ইনজুরি হয়েছে এবং মেজর ইনজুরি, তাকে তো আমাকে নিয়ে যেতে হবে, সেটা তো ফার্স্ট। তাকে আমি কী করে ইগনোর করতে পারি? এটা একটু ভাবার বিষয় আছে, এবং সেটার জন্য প্রায় 6 মিনিট বড় খেলা, অনেকটা সময় নষ্ট হয়েছে এবং টিম অনেকটা নষ্ট হয়েছে খেলার পরে। একটা অ্যাম্বুলেন্স এসছে, বাট ফার্স্ট তো হচ্ছে যে আমার সবচেয়ে অসুস্থ বা ইনজিওর প্লেয়ার, তাকে ওখান থেকে নিয়ে যাওয়া, এই পার্টটাকে একটু